একদিনের ট্যুরে যদি বাজেটের মধ্যে একই সাথে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র দেখতে চান তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে যে জায়গায় আছি এখান থেকে এই পাহাড় ট্রেকিংয়ে যেতে পারবেন জনপ্রতি মাত্র 20 টাকা। যারা বান্দরবনের উঁচু উঁচু পাহাড়ে প্রথমবারের মতো ট্রেকিংয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই পাহাড় ট্রেকিংয়ের মাধ্যমে ওয়ার্ম আপ করে নিতে পারেন। যদি না আসেন তাহলে জীবনে মিস করবেন, আর আসলে জীবন শেষ। হাট দুর্বল শক্তিশালী মানুষ ছাড়া এই জায়গায় আসবে না। হাট দুর্বল মানুষ কখনো এলো না। এই সীতাকুণ্ড ভ্রমণে আপনাদের কোথায় কত টাকা খরচ হবে এবং কিভাবে যাবেন সবকিছুই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। চলুন তাহলে শুরু করি আজকের ভ্রমণ গল্প। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা দুইভাবে আসতে পারবেন। বাজেটে আসতে চাইলে বেস্ট অপশন হবে মেল ট্রেন। ঢাকা থেকে ছেড়ে রাত 11:45, জনপ্রতি ভাড়া 125 টাকা। যারা একটু ভালোভাবে আসতে চান তারা চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠলেই হবে, জায়গার নাম বললে নামিয়ে দিবে। ঢাকা থেকে নন এসি বাসের ভাড়া 600 থেকে 700 টাকা এবং এসি বাসের ভাড়া 800 থেকে 1000 টাকা। ওহ, এখনো তো জায়গার নামই বলা হয়নি। আমি আছি এখন সীতাকুণ্ড বাজারে। বাজে সকাল 7টা। রাস্তার পাশ দিয়ে সিঁড়ি বেয়ে চলে এসেছি বাজারের ভিতরে। সকালের নাস্তা করেছি ক্যান্ডি রেস্তোরাঁ থেকে, খরচ পড়েছে জনপ্রতি 50 টাকা। এবার এখান থেকে যাব সীতাকুণ্ডুর বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়ে। সিএনজি ভাড়া জনপ্রতি 20 টাকা করে। আমরা সময় বাঁচানোর জন্য 50 টাকা দিয়ে একটি মিশু ভাড়া করে নিয়েছি। যাওয়ার পথে অবশ্যই বাজারের কোনো দোকান থেকে পানি কিনে নেবেন, কারণ পাহাড়ের সব কিছুর একটু দাম বেশি। আছে অনেকগুলো দোকান আছে। আমি ওই ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো ওই ভাই লাঠি কত করে? 40 টাকা। 80 রিটার্ন করলে 20 টাকা করে ফেরত দেবে। রিটার্ন 20 টাকা, এমনি 40 টাকা না? জি। আর এংলেট জোড়া 40 টাকা। জোড়া 40 টাকা। তো আপনারা যারা আসবেন এই জায়গা থেকে সবকিছু নিতে পারবেন। তো উনি আবার যদি মনে করেন লাঠি ফেরত দেন ওনার কাছে, তাহলে উনি আপনাকে 20 টাকা ফেরত দেবে। 40 টাকা দিয়ে 20 টাকা ফেরত দেবে, এই সুবিধাটা পাবেন। এখন কিছুক্ষণ সমতল প্লাস কিছু সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি পাহাড়ের দিকে, যেখান থেকে আমাদের পাহাড় ট্রেকিং শুরু হবে। আমরা ওই পাহাড়ের চূড়ায় উঠব। বৃষ্টি হলে রাস্তা হয়ে যায় অনেক পিচ্ছিল, তাই চেষ্টা করবেন আসার সময় ট্রেকিং স্যুট পরে আসার। আর হ্যাঁ, এর আশেপাশে অনেক ঝোঁক আছে, ঘাস লতাপাতা এখানে সেখানে। বসার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এই পাহাড়ের চূড়া চট্টগ্রাম জেলার সবথেকে উঁচু স্থান। এর আনুমানিক উচ্চতা 1148 ফিট। আমরা ভালোবাসা পাবেন ঘুরতে গেলে, টাকা দিয়ে কিছু করতে পারবেন না। সবকিছু ঘুরতে গেলে ভালোবাসা লাগে। জীবনে ভ্রমণ করতে হয়, আর পাহাড় তো পৃথিবীর সৌন্দর্য না, পাহাড়ে রেগুলারই আসতে হবে। টাকা হলে ঘুরতে পারবেন না আপনি কেউ। টাকা থাকলে বন্ধু বান্ধব থাকবে না, আর আর আপনার টাকা নাই, বন্ধু বান্ধব আছে। টাকা থাকলে আসলে বন্ধু বান্ধব থাকে না, সময় থাকে না। কিন্তু টাকা যখন না থাকে তখন বন্ধু বান্ধব থাকে, ঘোরাও যায়। এই পাহাড় শুধু পর্যটন স্পট হিসেবেই নয়, বরং ধর্মীয় তীর্থস্থান হিসেবেই বেশ পরিচিত। কারণ এই পাহাড়ের চূড়ায় আছে হিন্দু ধর্মাবলম্বীদের বিখ্যাত চন্দ্রনাথ মন্দির। এই মন্দিরের নাম অনুসারে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে। হিন্দু দেবতা শিবের একটা উপাধি হচ্ছে চন্দ্রনাথ। এই চন্দ্রনাথ মন্দির শিবের পূজা অর্চনা করে বলেই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে। আর এই মন্দিরটি আছে পাহাড়ের একদম চূড়ায়। পাহাড়ে ওঠা যতটা আনন্দদায়ক ততটাই কষ্টদায়ক। পাহাড়ে উঠতে অনেক পরিশ্রম এবং কষ্ট লাগে, যার ফলে কিছু দূর ওঠা লাগে, আবার কিছু দূর বসা লাগে। সব মিলিয়েই এই কষ্টসাধ্য কাজটি আজকে আমরা সফলভাবে শেষ করব ইনশাল্লাহ। যত উপরে উঠছি আশেপাশের ভিউ আরো বেশি সুন্দর হচ্ছে। ওই যে দূরে সাগর দেখা যাচ্ছে। পাহাড় এবং ঝর্ণা দেখা শেষ হলে সমুদ্রে যাব ইনশাল্লাহ। পাহাড় যে কত কষ্টের, আগে জানলে আসতামই না। পা ব্যথা করতেছে, হাঁটু ব্যথা করে, সব ব্যথা করে। ধীরে ধীরে দেখা যায় নিচে পাহাড়, ঝর্ণা, মানুষ। একদম পাহাড় ঘেঁষে পাহাড়ের নিচ দিয়ে আর কাইটা কাইটা রাস্তা তৈরি করা হয়েছে এই পাহাড়ে ওঠার জন্য। তো ভাই খুব খুশি পাহাড় উঠতেছে, তবে কিছু দূর উঠে পরে আবার রেস্ট করতে হয়। একদম দেখেন পাহাড়ের চিপা চাপা দিয়া রাস্তা, ভয়ঙ্কর অবস্থা।
জানি না কত দূর উঠতে পারবো। পুরোটাই সিঁড়ি দিয়ে কাদামাটি রাস্তা, মাঝে মাঝে বিরতি দেওয়ার জন্য দোকান আছে। জানি না এই দোকানগুলো কিভাবে চলে। এত দূর থেকে জিনিসপাতি সাধারণভাবে স্বাভাবিকভাবে আসা যায় না, আর জিনিসপাতি টিন কাঠ মানে বলা মুশকিল কিভাবে চলে। এখান থেকে চূড়া পর্যন্ত পৌঁছাতে প্রায় 100 ফুট রাস্তা খাড়া পাহাড় ধরে উঠতে হবে। উঠতে উঠতে শরীর অনেক ক্লান্ত, কিন্তু আপনাদের দেখানোর জন্য তো উঠতেই হবে। একাধারে উঠবেন না, একটু জিরিয়ে বা রেস্ট নিয়ে তারপরে উঠবেন। অবশেষে আমরা পাহাড়ের শেষ প্রান্তে বহু সময় অবশেষে আমরা চলে এসেছি সেই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। এই সেই চন্দ্রনাথ সিসি নামের যে মন্দিরটি আছে, সেটি এই চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায় করা হয়েছে। এর নাম অনুসারে নামকরণ করা হয় এই পাহাড়ের। আর এটি চট্টগ্রাম জেলার সবচেয়ে উঁচু পাহাড় চন্দ্রনাথ পাহাড়। এই পাহাড়ের উচ্চতা 1148 ফিট। পাহাড় আর মন্দির সবকিছুই এক অন্যরকম। এই মন্দিরের পাশ দিয়ে একটি সরু রাস্তা আছে রেলিং এর, এবং পিছন সাইডে আরেকটি রাস্তা হলো ওটা নিচে নামার। আমরা এখন ধীরে ধীরে এই নিচ পাহাড় থেকে নিচে নামবো। আশেপাশের ভিউ এত সুন্দর যেটা ক্যামেরায় দেখানো অসম্ভব, বা শব্দে বা বাক্যে বোঝানো আরো অসম্ভব। এই সৌন্দর্য দেখার জন্য আপনাকে আসতে হবে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। আশেপাশে দেখে মনে হচ্ছে আমার এই পাহাড়ে আসাটাই সার্থক হয়েছে। এখন আমরা নামবো ধীরে ধীরে। আমরা পাহাড়ে যে দিক দিয়ে উঠছি তার বিপরীত দিক দিয়ে নামতেছি। এটা হলো আমরা ওই যে সুপ্তধারা ঝর্ণার দিকে যাচ্ছি ধীরে ধীরে। এটা নামার দ্বিতীয় জায়গা। এখানে একটা মোটামুটি একটা বাজারের মতো পরিবেশ, সবাই চিল্লাফাল্লা করতেছে। ভ্রমণ আসছে তো, ভ্রমণ উপভোগ করতেছি, অনেক সুন্দর। এখানে শরবত, এ ভাই শরবত কয় টাকা? 10 টাকা। এই এটা কি আনারস? আনারস কত? 20 টাকা পাহাড়ি আনারস। মামা সর্বোচ্চ 10 টাকা বড় ভাই। মোটামুটি ভালো টেস্ট আছে। মজা পাওয়া যায়। পাহাড় তো পুরাও লাগছে খুব, তার জন্য খুব মজা লাগতেছে। ঝর্ণা, সুপ্তধারা ঝর্ণা আর আরেকটা ঝর্ণা জানি কি আছে, দুইটা ঝর্ণা আছে সামনে। আমরা ধীরে ধীরে ঝর্ণাতে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা সবাই মিলে এখন যাচ্ছি সুপ্তধারা ঝর্ণার দিকে। আর এই রাস্তাটা কিছুটা এই পাকা বা কাজ করার জন্য এই রাস্তায় সিএনজি চলে না। এই রাস্তায় কিছুদিন আগেও সিএনজি চলতো, এখন রাস্তার কাজ চলমান আছে, তার জন্যই আর সিএনজি চলতেছে না। আমরা এখন যাচ্ছি সুপ্তধারা ঝর্ণার দিকে। এটা সুপ্তধারা ঝর্ণার নামার রাস্তা। আমরা ধীরে ধীরে এই পথ দিয়ে নামবো। এটা সুপ্তধারা ঝর্ণা, ঝর্ণার খুব কাছাকাছি আছি। অনেক আমরা যে রিঅ্যাকশন দেই, অনেক লোকজন, এই যে আমার সহপাঠী, এরা যাইতেছে। এরা খুব আনন্দিত। আমরা একসাথে মোটামুটি সারাদিন ঘুরতেছি। হাঁটতে হাঁটতে শরীর এখন অনেক ক্লান্ত, তাই হাত মুখ ধুয়ে নিলাম। এখন আরো পথ পাড়ি দিতে হবে অনেক। সামনে আছে আরো একটি সহস্রধারার ঝর্ণা, যেটা আমরা উপভোগ করব। আমাদের গন্তব্য এখন ওই দিকে। একবারে সোজা খাড়া, যেগুলো ধ্বংসের পরে পানি পড়ে না তো। ভয়ঙ্কর অবস্থা। পরিবেশ, প্রকৃতি এবং প্রাণীদের মেলবন্ধনে বেশ ভালোই লাগবে আপনাদের কাছে। সেই সাথে ঝর্ণা তো রয়েছে, আর পাহাড় বেয়ে ওঠা মজাটাও এখানেই নিতে পারেন। এজন্যই ইকো পার্কে আসলে আপনাদের সেরা সময়। এখন যাচ্ছি সুপ্তধারা ঝর্ণার দিকে। কঠিন, জীবনের বড় অভিজ্ঞতা এই গহীন জঙ্গলের গহীন রাস্তা। কি ভয়ঙ্কর। আমার কিন্তু বেকি লোক করে কি মডে বড় লোক নিকু মোটামুটি সময়। ঝর্ণার খুব কাছাকাছি। একটু ঝর্ণা দেখার জন্য কত পরিশ্রম, কত ক্লান্তি, আর যে রাস্তা, এটা হলো পাহাড়ি রাস্তা, আর পর্যটনের ভিড়, সব কিছু মিলেই কঠিন অবস্থা। তবুও অদেখা জিনিস দেখার চেষ্টা। সুফল আর কুফল দুইটা মিলিয়ে ভয়ঙ্কর।
তুমি আমি যেখানে পাড়া দিয়ে আমি যেখানে পাড়া দিয়ে পায়ে পায়ে পাড়া দিয়া ঝর্ণার পানি, মানুষ, লোকজন, ভয়ঙ্কর অবস্থা, আল্লাহই ভালো জানে। ঝর্ণার পানি, এমনি হইলে কিন্তু এখানে সব রাখতে হবে, কারণ পানি রাখতে না। আমি এখন যেখানটায় আছি এখান থেকে কিন্তু ঝর্ণা দেখা যাচ্ছে এবং উপভোগ করা যাচ্ছে, কিন্তু মোটামুটি একটা ভালো পথ, জিরিপথ দিয়ে পাড়ি দিতে হবে এবং এই পথটুকু পাড়ি দিলে আমাদের মোটামুটি ভালো সময় লাগবে। দেখতে কাছে হলেও জায়গা কিন্তু অনেক, তাই আমরা চেষ্টা করব জিরিপথ ধরে যতটুকু আগানো যায়, কারণ জিরিপথের রাস্তায় পাথর কিংবা মাটি অনেকটাই অন্যরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক জায়গায় গর্ত, অনেক জায়গায় এবং সমতল। তাই আমরা চেষ্টা করব লাঠি এবং পা ব্যবহার করে, পায়ে জুতা ব্যবহার করব অ্যাংলেট এবং হাতে লাঠি ব্যবহার করব, যাতে সতর্কতার সঙ্গে যেতে পারি, না পিছলে পড়ে যাই। এবং পড়ে গেলে কিন্তু সর্বনাশ, কারণ এই জায়গায় পড়লে হাত পা কাটা বা ভাঙার সম্ভাবনা থাকে, কারণ জায়গা বেশি একটা ভালো না। তাই আমরা সতর্কতার সঙ্গে যাব। আপনারা দেখলেন একজন মহিলা কিছুক্ষণ আগেই পড়ে গিয়েছিল, তিনি অবশ্য ওই ধরনের কোনো ব্যথা পায় নাই, তবে মনে করেন এটা সতর্কতা অবলম্বন করা সবচেয়ে ভালো। দেখেন এই জায়গা থেকে কিন্তু ঝর্ণা খুব উপভোগ করতে পারতেছি, খুব সুন্দর দেখা যাইতেছে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট আরো ভয়ঙ্কর খারাপ হয়েছে, কারণ সারাদিনই একরকম বৃষ্টি, আমাদের শরীর পুরোটাই ভিজা এবং এই ঝর্ণার পানিগুলো একদম হলুদের মতো রং হয়ে গেছে, মনে হচ্ছে যেন একদম হলুদ মাখিয়ে দিয়েছে। তবুও আমরা ঝর্ণার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ ঝর্ণার কাছে গেলে আসলেও অনেকটা মনে হয় ভালো লাগবে, কারণ ঝর্ণার পানি উপরে থেকে আলাদা একটা সাউন্ড বা শব্দ আছে যেটা আমার মনকে ছুঁয়ে গেছে। এবং এখানের যে এই সীতাকুণ্ড ঝর্ণা বা সহস্রধারা ঝর্ণার আশায় আমার মানে কি বলবো, এক কথায় অসাধারণ। আমার সবকিছুই অনেক ভালো লাগতেছে এবং এখানকার আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে এই পাথরগুলো এতটাই সৌন্দর্য বৃদ্ধি করেছে যে অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গায় ছবি তুলতে পারতেছে, সবকিছু উপভোগ করতে পারতেছে। আপনি উপভোগ করতে পারবেন এই জায়গায় আসলে, এটা একটা সুন্দর এবং অনেক ভালো পরিবেশ। ঝর্ণা দেখা শেষে আমাদের এবার ফেরার পালা। ফেরার পথে আমাদের সামনে একটি ব্রিজ, আর ব্রিজটি অত্যন্ত সুন্দর এবং আরো মনোমুগ্ধকর, তাই আমরা এই ব্রিজটি হাঁটতে হাঁটতে আমাদের পথ পাড়ি দিলাম আমাদের নতুন গন্তব্য। আমাদের এখনকার গন্তব্য হলো গুলিয়াখালী বিচ। আমরা এখান থেকেই চলে যাব সরাসরি গুলিয়াখালী বিচে। ইকো পার্ক থেকে সরাসরি চলে আসছি আমরা সীতাকুণ্ড বাজারে, আর এখানে দুপুরের লাঞ্চ করে নিলাম। লাঞ্চ বিল হয়েছে আমাদের 130 টাকা জনপ্রতি, আর এখান থেকে আমরা চলে যাব গুলিয়াখালী বিচ, আর সিএনজি ভাড়া জনপ্রতি 40 টাকা। সিএনজি করে আসার পর আমাদের নামিয়ে দিয়েছে এই গুলিয়াখালী বিচের একদমই কাছে, এখানে পুলিশ আছে। আমরা ট্রলারে উঠলাম, ট্রলারে জনপ্রতি 50 টাকা, শুধু একবার নিয়ে দিবি আর নিয়ে আসলে আরো 50 টাকা। আপনার আপ ডাউনের জন্য যদি নেন তাহলে আপনাকে দিতে হবে 100 টাকা। তাই আমি প্রথমে 50 টাকা দিয়ে চলে গেলাম রিজার্ভ না করেই। আছে বিচে, গুলিয়াখালী বিচের সৌন্দর্য আসলে অসাধারণ, দেখলে খুব ভালো লাগতেছে, কিন্তু রাস্তাঘাটে জোয়ারে পানি অনেকটা উপরে এসে গেছে, তার জন্য বেশি একটা দেখা যাচ্ছে না, তবুও অনেক ভালো লাগছে, কারণ সমুদ্রের ঢেউ। নেট আছে তো, তারপরে আবার এদিকে মনে করেন
অনেক লোকজন, আর সন্ধ্যার বেলা জোয়ার ভাটা হবে। দারুণ একটা ফিল এই জায়গায়, খুব মানে কোথায় অসাধারণ লাগতেছে এই জায়গায়। এই গুলিয়াখালী বিচের একটু ভাড়াটা একটু বেশি। বুটে আসলাম, বুটে 50 টাকা, আসাই 50 টাকা, আবার যাওয়া 50 টাকা, 100 টাকা। এই জন্য এই জায়গার ভাড়াটা একটু না, মোটামুটি অনেকটাই বেশি। তবে বেশি হলেও ওই নৌকাটা ভিতরে অনেক ভিতরে দিয়ে ঘোরায়, অনেক ভালো লাগে। টুঙ্গা হাওরের ফিল পাওয়া যায়, মানে একটু হাওরের ফিল পাওয়া যায় পরিপূর্ণভাবে এই ইয়েতে। এটাই গুলিয়াখালীর বিচের যে সৌন্দর্য, এটাই দেখেন। কত শত মানুষ কত সুন্দরভাবে বসে আছে। পানি একটু নিচে নামছে ভাটার কারণে, এগুলাতে মানে জোয়ার আসলে এগুলাতেও পরিপূর্ণভাবে পানি থাকে, তো ভাটার কারণে এই জায়গাগুলো দেখা যাইতেছে। এটা হলো গুলিয়াখালী সেই সৌন্দর্যতম বিচ, যেখানে মানুষ প্রতিদিনই অনেক মানুষ এই জায়গায় আসে। তো আমিও আজকে অনেকদিন পর পরিকল্পনা করতে করতে আজকে চলে আসলাম। বীজটা গুলিয়াখালী আসলে চট্টগ্রামের মধ্যে মোটামুটি ভালো একটা সৌন্দর্যপূর্ণ। এই পতেঙ্গা নদীর তীরে এই গুলিয়াখালীটা এটা অসাধারণ। আপনারা দেখতে পারতেছেন যে কি সুন্দর দেখা যাইতেছে। এই গুলিয়াখালীর বিচে আগে এত মানুষ ছিল না, এখন এই পর্যটন এরিয়া বা ওই পর্যটন টুরিস্ট পুলিশের সহায়তায় এই বিচটা মোটামুটি একটা ভাইরাল বিচে রূপ নিছে। এখন সবসময় 7টা পর্যন্ত মোটামুটি এই জায়গায় লোক থাকে। বিচটা অসাধারণ, আসলে ভাল লাগবে। সমুদ্র